هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ قصص لا تكشف إلا بكتابك حين ترى الله. ما أحراك بهذا أن يكبر قدرك عند الله. قصص لا تكشف إلا بكتابك حين ترى الله. ما أحراك بهذا أن يكبر قدرك عند الله. সম্মানিত মুসলিম ভাই সকল, আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার মসজিদ, যার নাম রাখা হয়েছে বাইতুল হামদ, বিরাট বড় মসজিদ। আমাদের রাজশাহীতে এত বড় মসজিদ নাই। এই মসজিদে কয়েক হাজার লোক একসাথে নামাজ পড়বে এবং কয়েক তালা বিশিষ্ট হবে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো তৃতীয় তলা, এটাকে দাওরস্থানি বলা হয়, তৃতীয় তলা। মসজিদটা বিরাট, এখানে খরচও বিরাট অঙ্কের খরচ আছে। এখানে অনেক কিছু করার প্রোগ্রাম আছে। যখন মসজিদটা কমপ্লিট হবে তখন এক এক করে যেগুলো প্রকল্প আছে সেগুলো বাস্তবায়ন করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অনেকগুলো ছেলে এদিক ওদিকে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। ওরাকে দূরে সরিয়ে দিলেও ওরা মানছে না। তার মানে অনেক ছাত্র এখানে, যার এক সিকি অংশ আসেনি। আমরা আপনাদের কাছে আপিল রাখবো, মাদ্রাসা এবং মসজিদ, জামিয়া এবং মসজিদ, এই দুটার ব্যাপারে আপনারা প্রশস্ত মনে খোলা হাতে দান করবেন। এখানে প্রচুর খরচ, কয়েক কোটি টাকা খরচ আছে এখানে। আমরা এখানে ছেলেদেরকে নিয়ে নামাজ পড়বো। আপনারা আসবেন বার্ষিক সভাতে, এসে দেখে যাবেন কি করেছি আমরা। আমার স্নেহাস্পদ শেখ আব্দুর রাজ্জাক, সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তার কোনো বিশ্রাম নাই। সে দুটা প্রতিষ্ঠান আরম্ভ করেছে, একটা রূপগঞ্জে আর একটা এখানে। আরও কিছু ফাউন্ডেশন উদ্বোধন করার জন্য প্রস্তুত হয়ে আছে, সে ওগুলোও করবে। কিন্তু আপাতত এটা খুব জরুরি হয়ে আছে, তাই এটার উপর খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনারা দেখবেন ছবিতে, কিন্তু যদি একবারে সচক্ষে দেখেন তাহলে আপনাদের চোখ আর মন জুড়িয়ে যাবে। আপনারা এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন, মুক্ত হস্তে দান করবেন এবং এর জন্য দোয়া করবেন যেন আল্লাহ এটাকে কবুল করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আমার স্নেহাস্পদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে তৌফিক দান করেন। এখানে আব্দুর রাজ্জাক হোক আর কেউ হোক, এগুলো যে করে তাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই। যারা এগুলো করে, দিনের কাজ করে, তাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই। পরকালীন মুক্তির জন্য, পরকালীন স্বার্থের জন্য দিন রাত 24 ঘন্টা এর পিছনে দৌড়াদৌড়ি করছে। যারা এখানে শ্রম দিচ্ছে, যারা এখানে সময় দিচ্ছে, যারা এখানে ব্রেন খাটাচ্ছে, মাথা খাটাচ্ছে, বুদ্ধি খাটাচ্ছে, আল্লাহ সবারই শ্রম যেন কবুল করেন। আল্লাহ সবারই মন বল যেন বাড়িয়ে দিন, যেন তারা বিরাট একটা কিছু করে মানুষকে দেখাতে পারে। মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, তবুও মানুষ দেখবে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা করছে, দুনিয়াতে কিছু পাবো বলে তারা মনে করে না। আমি যখন কিছু করতাম তখন আমিও দুনিয়াবি স্বার্থে কিছু করিনি, নিজের নামে কিছু করিনি, নিজের পকেটে একটা পয়সা নাই আমার। আমি অন্যায় পথে কোনো পয়সা পকেটে ঢোকাইনি। মানুষেরা কিছু মনে করতে পারে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার সহকর্মীদেরকে নিয়ে যে শ্রমটা দিচ্ছে, এখানে তারা দুনিয়াবি স্বার্থে কিছু করছে বলে আমার মনে নাই, ওটা আমি মনে করি না। এটা পরকালীন স্বার্থে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, পরকালীন মুক্তির জন্য এই শ্রমটা দিচ্ছে। আল্লাহ তাদের শ্রমটা কবুল করুন। আল্লাহ তাদেরকে আরও হিম্মত এবং মনের শক্তি দান করুন।
যেন তারা সুন্দর করে আরও যেটা তাদের মনে আশা আছে সেটা পূরণ করার তৌফিক দান করুন। আমি অসুস্থ, কথা বলতে আমার অসুবিধা হচ্ছে, তো যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং প্রতিষ্ঠান দাঁড় করাবার জন্য বিপুল অর্থের প্রয়োজন আছে, সে অর্থ আপনারা সহস্তে মুক্ত হস্তে দান করবেন। আল্লাহ আপনাদের দান কবুল করুন, আল্লাহ আপনাদেরকে দান করতে তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটা কবুল করুন। এখানে এই যে শত শত ছেলে দাঁড়িয়ে আছে, এরা একদিন বড় বড় আলেম হবে, এরা দেশের খেদমত করবে, ইসলামের খেদমত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় বড় আলেম বানান এবং ইসলামের খেদমত করতে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন রব্বিক আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে দাতাদের দান যেন আল্লাহ কবুল করেন সেই দোয়া রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনাদের অবগতিতে রয়েছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর বাইতুল হাম জামে মসজিদের কথা। এছাড়াও আপনাদের অবগতিতে আছে আমরা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় 200 শতক জমির ওপরে বাইতুল হাম জামে মসজিদ গড়ব বলে আশা করছি ইনশাআল্লাহ। আপাতত আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের জন্য যে 200 শতক জমি বরাদ্দ করেছি তা প্রায় শেষের দিকে। আমরা আশা করছি সামনে বছরের শুরুতে বা এক পর্যায়ে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার মসজিদের কাজটি আরম্ভ করব। এছাড়া আপনাদের অবগতিতে রয়েছে যে আমাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে জমি প্রায় রেডি। এছাড়াও আমাদের জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল এখানে জমি প্রায় রেডি। এসব জায়গায় আমরা সময়ের গতিতে বাইতুল হাম জামে মসজিদ গড়ব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সুপরিচিত মসজিদ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া বাইতুল হাম ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর বাইতুল হাম জামে মসজিদের বিষয়টি যা আপনাদের অবগতিতে রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র মসজিদের 3য় তলার কাজ আরম্ভ হয়েছে, যা আপনারা বাস্তব দেখতে পাচ্ছেন। মর্মে আমরা আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে বাণীটি স্মরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। মর্মে আমরা সকল দিনী ভাই বোনকে এই সঠিক আকীদা আদর্শের বাইতুল হাম জামে মসজিদে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের দানের হাত প্রশস্ত করত আমাদের অ্যাকাউন্ট নাম্বারগুলি ব্যবহার করুন। বিশেষভাবে আমাদের যে বাইতুল হাম জামে মসজিদ কমপ্লেক্স ফান্ডের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে তা আপনারা অবগত হয়ে সে নাম্বারে মসজিদের দান বিশেষভাবে পাঠানোর জন্য চেষ্টা করুন। তবে সাধারণভাবে দান পাঠানোর জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন। তখন আপনারা মসজিদের বিষয়টি উল্লেখ করে দিবেন। মোবাইল নাম্বার আমরা বিভিন্ন দিনে বলেছি, আপনাদের অবগতিতে আছে, কাজেই সেটি আমি আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, মানুষ যখন দান করে তখন আপনি তাদের জন্য দোয়া করুন। আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির মাধ্যম হবে, বরকতের মাধ্যম হবে। মর্মে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুসরণ করত আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ যেন আপনাদের অর্থ সম্পদে বরকত দান করেন, আপনাদের রুজি রোজগারে, আপনাদের কর্মে, বাড়ি ঘরে প্রত্যেকটা জিনিসে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। আপনাদের যারা মারা গেছে আল্লাহ তাদের কবরের শাস্তি মাফ করুক, আপনাদের অসুস্থদের আরোগ্য দান করুক। আপনারা যেটা করতে চান আপনাদের ইচ্ছা অনুযায়ী আল্লাহ সেটাকে কবুল করুক, যাতে করে আপনাদের এই কর্ম সহজ হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।